আরে কই গো, সব গেলে কোথায়? আরে কারুর দেখা নেই, কোথায় গেল সব? এই যে ভাইয়া, এই বুড়ো ভাতের মাছ নিয়ে চলে এসেছি। কি কেমন, কি কেমন হয়েছে? এ তো বেশ পাকা মাছ। নিন ধরুন। বাপরে বাপ। ভাইয়া, কলকাতা শহরে তো একেবারে দিনে দুপুরে ডাকাতি। কেন? আরে দেশ গায়ে ছিপ ফেললে যে মাছ ওঠে, একেবারে গলা কেটে দাম নিয়ে নিল। কি বলবে? আমার হাতে একটু জল দাও দেখি। আচ্ছা আচ্ছা আচ্ছা, দেখো দেখো দেখো, তাড়াতাড়ি করে করো। হ্যাঁ কি? ও আচ্ছা আচ্ছা, ও সুশীল, একটুখানি বড় বউকে বল না রে, ওনাদের জন্য থান কয়েক ধুতি পাঠিয়ে দেবে। হ্যাঁ বলছি বড়দা। এই জায়গাটা আবার খালি করে দিলে কেন? যাও যাও, ওই যে বাসন কোসনগুলো একটু দেখো। দই মিষ্টি সব নিয়ে এসেছি, কোথায় রাখবো? এ মেজো বউ, বড় বউকে বল রাধুনিদের জন্য আরো কয়েকটা কাঁচা ধুতি বের করে দিতে। এটা দেখবি, দেখার কি আছে, একটাও আমার পছন্দ না। চল। বেনারসি কাজগুলো কিরকম ফাঁকা ফাঁকা না? ইস, কি আসল বেনারসি বেনারসি নাকি? যা, কি যে বলো তুমি। আশ্চর্য, দেখেও বোঝো না? এসব নকল গো, নকল। কে কিনলে গো শাড়িটা? আমার উনি কিনেছেন। বাবা, বড্ড গরম গো, তার উপর একবার উপর একবার নিচ। ও মা, দেখি দেখি, এগুলো বিয়ের বেনারসি বুঝি? তুমি তো বড় বউয়ের বোন হও, তাই না? বোন নয়, দিদি। বাবা, দেখলে তো বোঝা যায় না। তা হ্যাঁ গো বড় বউ, তোমার সেজ ননদকে তো দেখলাম না, আসেনি বুঝি? না, তার বর ছুটি পায়নি কি না, সব এত তাড়াতাড়ি ঠিক হয়ে গেল তাই। ওনারও তো তাই, বললে কি আর ছুটি পাওয়া যায়? কত দায়িত্ব। দিদি, তোমার কাছে আরো ধুতি আছে গো? আরো লাগবে? হ্যাঁ, দেখো না ঠাকুরগুলো তখন থেকে আরো লাগিব বলছে। ওই তরঙ্গে আছে, নিয়ে নে। ও মা, এ তো তুই মেজে বউ না? এর আগে যখন দেখেছিলাম ওদের বিয়ের পর পর। ভাই, তুমি আমায় চিনতে পারছো? দিদির মাস্টারতো বোন। বাপরে, এসে থেকে তো তোমার কথাই শুনছি। তবে তো এসে থেকে ভালো কিছুই শোনা হয়নি আপনার। তুমি তো বেশ ভালো কথা বলো। ও দিদি, এখানে ধুতি কই আছে? দেখ না। তোমার সেই মা যেন এখন কোথায়? কাশি। আর ফিরলেন না বুঝি? না, দিদি, এখানে তো ধুতি নেই, ওরা তো মায়ের মাথা খারাপ করে দেবে। ওখানেই আছে, নিচের দিকে দেখ না। বাবা, এমন তো কখনো শুনিনি। ভরা সংসার ছেড়ে গিন্নি চলে গেলেন। সেই তো, ঝগড়াঝাটি বাবু সব সংসারে হয়, তা বলে কি
আচ্ছা, তোমার বাবার দেখাশোনা কি করে? দাদারা আছে, বড় বৌদি আছে। তাও এমনটা কখনো শুনিনি। এমন কাণ্ড যে কেউ করে। দিদি, আমি পেয়ে গেছি, নিচে চলুন। দেখো, নিঘাত সংসারে ফিরতে চেয়েছিল, শান্তি নেয়নি। আরে বাবা, কাশিতে একা মেয়ে মানুষ ছিল, ওর কি আর কিছু? দিদি, তোমার হয়ে গেলে তুমি ও ঘরে এসো, ছোট্ট ঠাকুরজিকে সাজানো হচ্ছে। মা, বাড়িতে একদিন পর একটা কাজ হচ্ছে, অথচ সুরাজটা আসতে পারলো না। দেখো। হ্যাঁ, বলছিল যে ভবেলের নাকি অনেক কাজ ছুটি পাবে না। সুরাজটাকে তো পাঠিয়ে দিতে পারতো, বল। দেখ, ওদের বড় বড় ব্যাপার, আমরা কি বুঝবো? ছেড়ে রে। মা, দেখো তো আমাদের রাজুকে কেমন লাগছে। তোরাও যেমন মাকে কেউ জিজ্ঞাসা করে মেয়েকে কেমন লাগছে। ওরে, এবার তোরা তাড়াতাড়ি নে। আইবুড়ো ভাবি বলে এত সাজাস, বিয়েতে কি করবি বল দেখিনি? বিয়েতে তো আর আমি হাত দেবার সুযোগ পাবো না। ওখানে মেজো বউয়ের সাজ ছাড়া ওর কারু পছন্দ হবে নাকি? বর্দি, মেজো বউ কোথায়? কে জানে বাপু, সব জায়গাতেই তো তাকে দেখছি। এই তো নিচে দেখলুম। কিরে, তোদের সাজানো হলো? নে নে, অনেক হয়েছে, খুব সাজিয়েছিস, আর না। মেজো বউকে একবার ডাকো না। ও, আমার সাজগুজি পছন্দ হলো না? এই যে আমি এসে গেছি, কই দেখি দেখি ছোট্ট ঠাকুরজিকে কেমন দেখাচ্ছে। যাক বাবা, তুই এসে গেছিস। মেজো বউ করে একেবারে মাথাটা খারাপ করে দিচ্ছিল। এই দেখ না, সব ঠিক আছে তো? আর আদিকেটা করিস নি তো? সময় কি তোদের জন্য বসে থাকবে? তাড়াতাড়ি নিয়ে যা। নে নে, চল। মেজো বউ, তুই হচ্ছে। তোমরা যাও, আমি ঘরটা গুছিয়ে আসছি। তুই না গেলে কিন্তু আইবুড়ো ভাব শুরু হবে না। আমি এক্ষুনি আসছি। মেজো বউ, এই তোমার আসার সময় হলো? কি করবো বল? বাড়ির সকলে তো এখানে, ঘরের কাজকর্মগুলো তো শেষ করে আসতে হবে নাকি? আমি সেই কখন থেকে ভাবছি তুমি কখন আসবে, রোজ তো ফাঁক পকর দিয়ে দেখি, আজ ভালো করে দেখবো। দাঁড়া দাঁড়া, জেঠিকে পেন্নাম করে আসি, তারপর অনেক গল্প আছে। তুমি একেবারে নিচে চলে যাও। আচ্ছা বেশ। এই তোমাদের পাশের বাড়ির কেতু না গো? হ্যাঁ, ওদের সাথেই তো দেওয়াল তোলা, তাই না? যাদের দেয়াল তোলার তারা দেয়াল তোলে, আর যাদের ফাঁক ফোকর খুঁজে সম্পর্ক পাতাবার তারা পাতায়। তার মানে? মানে তো সহজ, বুঝলে না? একটু ভেবো, ঠিক বুঝতে পারবে।
আইবুড়ো ভাত খেতে বসবে, তাড়াতাড়ি আয়। দেখো চলে গেল বাবা। হয়তো ও মেয়েরা, হ্যাঁ গো, তোমরা ওই মেজো বউকে দেখেছো? এই তো ঘরেই তো ছিল। ঘরে? ও, ওই তো আমার সোনার মেয়ে। এ সমস্ত তুই একবার মাত্র মুখখানি দেখলি, হ্যাঁ? সারা বাড়িতে ঘুরে বেড়াচ্ছ, হ্যাঁ? কোথায় ছিলে? এত খুঁজছি তোমাকে। ও মা, কাউকে বললেন না কেন মামিমা? মল্লিকাকে বললেই রেখে দিত। দেখিনি বললে ভুল হবে। দেখছি তো এই বাড়িটা ময় তুমি একবারে চরকি কাটছো। হাসলে হবে না, তোমার সাথে আমার ঝগড়া আছে। কেন? এই মামি শাশুড়ির বাড়িতে যাস না কেন রে তুই? গেলেই তো পারিস শাশুড়িকে নিয়ে। তা আপনি ওনাকে বলে দিন না, আমাকে যেন সঙ্গে করে নিয়ে যান। বুঝেছি, উনি তোমাকে নিয়ে যাবেন না, পাছে তোমাকে একটু বেশি আদর দিই। হাসিটি ঠিক তো সেই আগেকার মতো আছে। প্রথম যেদিন দেখেছিল ঠিক তেমনি। শাওরি কিছু বলেনি, কিন্তু আমি তো জানি তুই কি কাজটা করেছিস। সত্যি সংসারে একটা মন নিয়ে এসেছিস বটে। সুখী হ মা, সুখী হ। জানি এর মর্ম সংসারে কটা লোকে বুঝবে বল? আপনি অমন বলছেন কেন মামিমা? এমনটা তো মানুষই করে। এই এতক্ষণে একটা ভালো কথা বলেছিস, মানুষে করে ঠিকই, কিন্তু মানুষ সংসারে কটা আছে বল দেখি? সত্যিকারের মানুষ এখন তো খুঁজে পাওয়া ভার। যাও মা, যাও নিচে যাও। আমার সোনার মেয়ে সুবর্ণ। কতকাল পর কেউ বললো না, আমি তো ভুলেই গেছি। কোথায় যেন চাপা পড়ে গেছে। মেজো বউ, নিচে তোমায় ডাকছে তো, তাড়াতাড়ি এসো। আসি মামিমা, এসো, এসো। হলো? আমাকে প্রণাম করো। আজ তো তোমাকে করতেই হবে। আমি কেন ওকে প্রণাম করব? দেখেছো, আমি কখনো প্রণাম করে না, মানে না আমাকে। আমি ওকে আশীর্বাদ করলাম,
ও আমাকে প্রণাম করবে না কেন? এই রাজু, পেন নাম কর। কি হলো? তাড়াতাড়ি নে, সময় যে বয়ে যাচ্ছে। ছোট ঠাকুরজি, আজ তো তোমায় পেন নাম করতেই হবে। এই রাজু, ওনা তোর বড় ভাজ, নে নে হাত বাড়া। বড় ভাজ না ছাই। দেখেছো, মাথায় ঠেকালো না। ও তোরও না? ওই তো বেশ হয়েছে বাপু, এবার যা। এবার হয়েছে শান্তি। নাও, এটা দিয়ে শুরু করো। আমার মুখের দিকে তাকিয়ে থেকে কি হবে? খেতে হবে তো। হ্যাঁ রাজু, মাছের মাথাটা ভেঙে মল্লিকাকে দে। বাড়ির পরের মেয়ে তো ওই। বর্দি, এই কথাটা তুমি কিন্তু ঠিক বললে না। কেন? না, তুমি বললে বাড়ির পরের মেয়ে মল্লিকা। আচ্ছা, তোমরা পেকাকে কি করে ভুলে গেলে? শেষদা ভাল লাগে না। আরে দাঁড়া দাঁড়া, দেখ দেখ দেখে শেখ। এইসব তো থিয়েটারে শেখায় না, বুঝলি? আচ্ছা বর্দি, আমাদের পেভা এত বকর বকর করছে কেন বলো তো? ওর নিয়ম কানুনের এত তারা কিসে? কি জানি বাপ। বাহ, রাজু পার হয়ে গেলে তো ওই সবার আগে যাবে, এরপর তো ওরই। এই মাছ নিয়ে এখন সারা বাড়ি ময় করবে। যা যা দেখ, ধর ওকে। মেয়ে বসে